দমন বো দমন বো দমন বো দমন বো দমন বো দমন বো দমন খোড়ে খোতা খাওরে বাটার পা কান দামান বল Bukan bol daman bol. তা খাওরে বাটার পা যাইবারু খোতা খো যদি খাইটা রাহমু খান তা খাওরে বাটার পা খোড়ে খোতা খাওরে বাটার পা যাইবার বো দমন খোড়ে খোতা খাওরে বাটার পা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা সদ্য ভাইরাল হওয়া নয়া দামান ভিডিও ক্লিপস দেখব এবং সেই সাথে গানটিকে নিয়ে নানা তর্ক বিতর্ক, কেউ বা গানটি কাভার ডান্স করতেছে, আবার টিকটকার লাইকাররা অঙ্গভঙ্গিমায় প্রকাশ করে গানটির মাধ্যমে ভাইরাল হচ্ছে। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অল বেল আইকন ক্লিক করে সঙ্গে থাকুন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আইলারে নয়া দামান গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। হঠাৎ কোথা থেকে এলো এই গান, কেনই বা হচ্ছে ভাইরাল? প্রায় অর্ধশত বছরের পুরনো সিলেট অঞ্চলের বিয়ের এই গান কেন তুলেছে আলোড়ন? ৭১ খুঁজে দেখার চেষ্টা করেছে সেই ইতিহাস। তথ্য খুঁজতে গিয়ে জানতে পারে ২১শে পদকপ্রাপ্ত দুই লোকসঙ্গীত শিল্পী রামকানাই দাস ও সুষমা দাসের মা দিব্যময়ী দাস। তিনি লোককবি রসিকলাল দাসের স্ত্রী। মুখে মুখে কীর্তন বিয়ের গান রচনা করতেন সিলেটের মেয়ে দিব্যময়ী। আইলোরে নয়া দামান গানটি তারই লেখা ও সুর করা, এমনটাই দাবি করেছেন দিব্যময়ীর নাতনি। আইলোরে নোয়া জামাই আসমানের তারা, বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া। গানটি গীতিকার আমার ঠাকুরমা শ্রীমতী দিব্যময়ী দাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সঙ্গীত শিল্পী কাবেরী দাস এক ভিডিও বার্তায় দাবি করেন ১৯৬৫ সালের দিকে তার ঠাকুরমা লোককবি দিব্যময়ী দাস গানটি রচনা করেন এবং বিভিন্ন গ্রামের আসরে তা পরিবেশন করে সঙ্গীয় শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। যদিও মূল গানের দুই একটি শব্দ বদলে ফেলা হয়েছে বলেও দাবি তার। দিব্যময়ীর গানটি হলো আইলোরে নোয়া জামাই আসমানের তারা, আর তেরা বলে কোনো কথা নেই। তেরা তো মানে তেরা মানে বেকা। জীবদ্দশায় বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রামকানাই দাস এই গানের গীতিকার ও সুরকার হিসেবে মা দিব্যময়ীর নাম উল্লেখ করে গেছেন। এই গান দিব্যময়ী দাসের রচনা, মানে লোককবি রসিকলালের বউ, মানে আমার গর্ভধারিণী মা। শিল্পী ইয়ারুন্নেসা খানম ১৯৭২-৭৩ সালের দিকে গানটি দিব্যময়ীর পুত্রবধূর কাছ থেকে নিয়ে প্রথমবারের মতো সিলেট বেতারে পরিবেশন করেছিলেন। দিব্যময়ী দাস বেতারের এনলিস্টেড গীতিকার ছিলেন না বলে তার নামটি অজ্ঞাত বলে উল্লেখ করা ছিল। আইলোরে নোয়া জামাই আসমানেরও তারা, বিছানা বিছাইয়া দেও শাল ধানের নেড়া, জামাই বউ জামাই। দর্শক, এই মুহূর্তে আনন্দ যোগের সাথে যুক্ত হচ্ছে নয়া দামান এই গানটি গেয়ে সদ্য ভাইরাল হওয়া তোশিবা বেগম। তোশিবা আছেন আমাদের সাথে। তোশিবা, আপনি যে গানটি করেছেন এটি তো ১৯৬৫ সালের গান। আপনি কেন দাবি করছেন গানটি আপনার? আপনি শুনছিলেন নকিব খানের কথাও, যে পল্লী গান যেগুলো বা সংগৃহীত গান যেগুলো সেগুলো তো শিল্পীরা গাইবেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু নিজের বলে দাবি করাটা কেন? আসসালামু আলাইকুম। শুরুতেই বলতেছি, কারণ গানটা আসলে আমি আমার দাবি করতেছি না, কারণ এটা তো আমাদের অনেক পুরোনো গানটা সবাই জানে। ফার্স্ট অফ অল এটা সবাই জানে, এটা আমাদের পুরোনো গান, এটা আমাদের দাদি নানিরা গেয়ে আসছেন সেই ১৯৭১-৭২ সাল থেকেই। আমি কিভাবে আমার দাবি করবো? এটা আমি আসলে নিউজটা হয়তোবা আমি ঠিক তেমনি বলতে পারিনি, এটাই আমার ভুল হয়তোবা। আমি বলেছি যে গানটার এখনকার যে ভাইরাল হয়েছে এই শিল্পীটাই আমি কিভাবে বলবো এটা আমার গান, কারণ এটা তো অনেক পুরোনো গান। আমাদের সিলেটের যে বিয়েগুলো হয়ে যায় হয়ে আসছে ওইগুলোতে এই গানগুলো করা হয়। নয়া দামানদের মতো অনেক, এটা গান না, অবশ্য গীত বলা হয়, এগুলো গেয়ে আসছেন অনেকেই। এটা হচ্ছে আমাদের সিলেটের গান, এটা আমাদের আঞ্চলিক গান। হয়তো এখন নতুন করে এগুলো আসছে, বিতর্কে আসছে কার গান। অনেকে বলতেছেন যে রামকানাই দাসের মায়ের গান, অবশ্যই হতেই পারে, কিন্তু আমাদের ইতিহাসের তো অনেক কিছুই জানা নাই। আমাদের এই প্রজন্মের আমাদের অনেকেরই জানা নাই আসলে কার গান বা মূলত কার কাছ থেকে গানটা মানে আসছে। আসলে গানটি বর্তমান যুগে গানটিকে নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন, গানটি
একটি বিয়ে বাড়ির গীত। এবং বর্তমান যুগে এই গানটি যে কাভার করেছে বা গানটির যে সুর দিয়েছে, এই সুর দেওয়ার কারণে গানটি ভালো মার্কেট পেয়েছে, গানটিকে সকলের কাছে ভালো লেগেছে, হৃদয় স্পর্শ হয়েছে, তাই গানটি সকলের জনপ্রিয় হয়েছে এবং সকলে এই গানের মাধ্যমে কেউ অঙ্গভঙ্গিমায়, আবার কেউ কাভার ডান্স করে, কেউ গানটিকে বিভিন্নভাবে গেয়ে ভাইরাল হচ্ছে। যাই হোক, গানটি নিয়ে কি তর্ক বিতর্ক হচ্ছে আমাদের তা দেখার বিষয় না। গানটিতে এবং গানটির বিষয়গুলো যেভাবে উপস্থাপন হয়েছে এই ভিডিওর আলোকে, এবং কাদের বেশি ভিডিওটা সৌন্দর্য হয়েছে গান, নাচ বা অঙ্গভঙ্গিমায়, আমরা সেটাই কমেন্ট বক্সে কমেন্টস করব এবং সাথে থাকবো পরবর্তী নেক্সট ভিডিও।